যদি ওষুধ না নিয়ে যাই তাহলে আমার বউ বাঁচবে না রে ভাই। দাও তো দেখা। না ভাই, এরকম করবেন না ভাই। আমি তোর দরকার হয় ভিক্ষা করে তোর ওষুধের টাকা আনবো, তা তোর বউ, এই বউ, তোর কাছে আর কোনোদিনও বলবো না যে আমার কিছু টাকা লাগবে, আমার বউ অসুস্থ, আমার বউয়ের বাচ্চা হবে, তোর কাছে আর কোনো দিন বলবো না, আর কোনোদিনও যাব না। এই যে আমার এই পোশাক নিয়ে তোদের বাসায় গিয়েও আর কোনোদিন দাঁড়াবো না। আর তোর স্বামী, তার কাছেও তোর কোনোদিন আর কথা গাড়ি নিয়ে যাচ্ছ? হয় একটা কত দূর চাচ্ছিলাম। কও। আমরা যে আগের মাসে ডাক্তার দেখাইছিলাম না, ডাক্তার যে ওষুধগুলো প্রেসক্রিপশন করে দিছিল সেই ওষুধগুলো না ফুরায় গেছে। একটাও নাই আর ওষুধ আর একটাও নাই। আজকালের যে অবস্থা, ভ্যান চালাই তো। আচ্ছা বউ, অসুবিধা নাই, আমার যত কষ্টই হোক আমি সব ওষুধ আজকে নিয়ে আসি দেবো না। শোনো, তোমার শরীর নিয়ে বেশি ঘোরাফেরা করার দরকার নাই, আর বাড়িতে ভারী কাজকর্ম করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর পানি টানি আমি সব তুলে দিয়েছি, আর বাড়ির বাইরে বের হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিসমিল্লাহ বলে গাড়ি নিয়ে বের হও। হ্যাঁ দেখি রাস্তাঘাটের কি অবস্থা, তাহলে তুমি যাও, বাড়ি যাও। দেখে শুনে থাকবে, হ্যাঁ? ভাই টিয়া দিদান, চিনিস? এত দূর আসছেন, টিয়া দিবেন না? আবার কথা কই বেটা। টিয়া দিদান আমরা কে চিনি? যাও ওটা ভ্যান চালানো কিন্তু বন্ধ হয়ে যাবে। ভ্যান সামনে থাকাই ভাই, ভাড়া তো 20 টাকা। ভাড়া তো 10 টাকা করে এনে আছে। আমি আর আপনি তো নিতে উঠলেন 20 টাকা। না 10 টাকা আছে। এই ভাই আপনি এখানে বসে রয়েছেন, কে ভাবি খুব অসুস্থ, সেই চিল্লা পিল্লা করতেছে, আপনি তাড়াতাড়ি যান। কি কোষ দেই ছোট
রে বউ, কি হয়েছে? পেটে খুব ব্যথা করছে, তুমি ওষুধ নিয়ে আইছো? ওষুধ তো আমার মনে হচ্ছে আমি বাঁচবো না, মরে যাবো। এই পাগলি, কি সব কথা কও? শোনো, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। তুমি শোনো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো আমি আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। শোনো, তুমি অল্প একটু এখানে বসো, আমি ঘুরে আসতেছি, তোমার কিচ্ছু হবে না। আমি ডাক্তার নিয়ে আসতেছি এক্ষুনি, ঔষধও নিয়ে আসবো। অল্প একটু কষ্ট করো। এ পাগলি, এই দেখো, তুমি অল্প একটু সহ্য করো, আমি এখনই যাচ্ছি আর আসতেছি। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। তুমি একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। তুমি এখানে একটু বসো, কোথাও যাও না। তাকাও আমার দিকে। একটু বসো, কষ্ট করে একটু বসো। মাতবার চাচা, মাতবার চাচা, চাচা আমি। আসসালামু আলাইকুম। ঘটনা কি? চাচা, আপনি তো জানেন যে আমি ভ্যান চালা খাই। এই বাজারঘাট তৈরি তরকারি করতে করতে টাকা পয়সা কিছু জমাইতে পারিনি চাচা। আমার বউটা পোয়াতি, মনে হয় আজকে মানে খুব ব্যথা উঠছে চাচা। আমার কাছে টাকা পয়সা নাই তো। আরে আল্লাহ, তুমি ভ্যান চালা খাও, তোমার বউ পুয়াতি, ওই আমার জানিয়ে রাখা লাগবে নাকি? ঘটনাটা কি সেইটাই কও। চাচা, আমার কিছু টাকার দরকার চাচা। এতক্ষণে অরিন্দ, হ্যাঁ এতক্ষণ বুঝলাম যে তুমি টাকার জন্য এরকম কুটো কাচ্ছাও। টাকা লাগবে সেই কথাটা কও, তো পানি তো আমার তো সব গ্রামে টিয়ালে কেউ সাথে ঘুরি নাকি? টিয়া নাই, যা। চাচা, আমার বউর খুব খারাপ অবস্থা চাচা, চাচা একটু দয়া করেন। আরে পাগল, গ্রামের মধ্যে কার বউ পুয়াতি হইলে কার ডেলিভারি কার সিজার করা লাগবে সেই টাকা কি আমার দেওয়া লাগবে নাকি? যা ওটাই মানে চাচা, ও ব্যথায় খুব কাঁদতেছে চাচা। যদি ডাক্তারের কাছে না নিয়ে যাই পারে, ওষুধ না নিয়ে যাই পারে, তাহলে মনে হয় আমার বউটা বাঁচবে না চাচা। চাচা একটু দয়া করেন। আর টাকা থাকা লাগবে, তোমার কাছে টাকা নাই, যা। চাচা, 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 আমার টাকাটা দরকার চাচা, নাহলে আমার বউ বাঁচবে না চাচা। বাবা চাচা, আমার কয়টা টাকা দেন চাচা, আমি সব শোধ করে দেবো না চাচা। তো আমি কোনে কে বাকি তো দেখতেছি নে। চাচা, অসুবিধা নেই, আমি সব শোধ করে দেবো না। আমার বউটা আদার আছে চাষটি আর এলে দাও, এই টাকাটা নিয়ে যা, আপাতত তোমার চিকিৎসা করে যা। চাচা, আমার বউর জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, দোয়া করবো নে, আরো যদি লাগে আসিস, আবার আসিস, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যা। সর্বনাশ, কি বিপদের কথা রে। যাই বলিস দোস্ত, বিষয়টা কি শুকনির পথ দিয়ে যাচ্ছে না। দিবে দে, ভালো লাগে না। একটু বোতলের দরকার ছিল বন্ধু, টাকা পয়সা তো নাই। বোতলের নেশায় তো আমার লাগতেছে। শোন, কালকে তাও নেশাটা করেছিলাম, বউ শ্বশুর বাড়ি গেছিলি, ওদের টাকা আনেছিলি যে বাজার টাজার করবে মানে করার জন্যে। দেখলাম যে বিছনার নিচেই রয়েছে, বুঝছিস? টাকাটা নিয়ে আসি, কালকে তো মাল খালাম ভালোই, কিন্তু আজকে কলেজাটা না পুড়ে যাচ্ছে। তোর বউ তার শ্বশুর বাড়ি 3 টাকা গেছে, আমার বউ ও মারিও শ্বশুর বাড়ি পাঠাই পারনি। কি একটা মুসিবত জানিস না, এমন বাড়ি বিয়ে করেছি বউ কথাই শুনে না। তোরা দুজনের তো বউ আছে, তার শ্বশুর বাড়ির টাকা মেকা দিতে তোরা দুজন খাওয়াচ্ছিস মালটাল, কিন্তু আমি তো তোদের কিছুই খাওয়াতে পারতেছি না। তো আজকে একটা সিস্টেম মিস্টেম দেখ করা যায় নাকি? তোর আবার হাজারি কথা। একটা বোতল লেসি, মেলা দিন পরে একটা বোতল খাই। বিদেশি মাল খাবো বন্ধু, বিদেশি মাল। বিদেশি মাল, যা নিশা। দে, খালি একাই খাইস।
টাকা দিয়ে আমি এখন কি করি? না হসপিটালে নেওয়া সম্ভব, না ওষুধপাতি কিনা। দোস্ত মাল তো মনে হয় দানটা মারতে পারি গেছি। বলিস কি? আসতেছে কি দেখতে যাস নে? তাই তো। রাস্তায় কেউ নাই, চল যাই। জিনিসটা ওদিকে বউর অবস্থাও খারাপ। একবার গফুর চাচার কাছে যাই দেখবো নাকি। তাই যাই দেখি যদি করে টেয়া পাওয়া যায়। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ঠিক আছে ভাই। এত জোরে কোনো যাচ্ছিস? কেনা কাগজ রে। আরে স্যার, কোনে দেখো, যাচ্ছিস? ভাই দেখো, ভাই আমার বউ পোয়াতি তো, আমার বউ খুব শিক্ষের পারতেছে। আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে ওষুধ আনতে। ও আচ্ছা আচ্ছা, এ তো ভালো খবর। কিন্তু আমার তো টেকার দরকার, তো তো বউ মরে গেলে একটা নতুন বউ পাবো। আমার নেশায় ভাই মাথাটা ঝিন ধরে গেছে, ঝিন ধরে গেছে। ভাই 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 এরকম করবেন না ভাই, টেয়াগুলি আমার কাছে দেন। আমার বউটা খুব শিক্ষের পারতেছে ভাই। যদি বাদ দে ওষুধ না তো। নিয়ে যাই তাহলে আমার বউ বাঁচবি না ভাই। দাও তো টেকা। না ভাই এরকম করবেন না ভাই। এই, বরাবর বৃদ্ধি করতেছিস কেন? ভাই ভাই আপনার অনুরোধ থাকে ভাই। আরে যা হেনতে যা যা ভাই। দোস্ত কাম হয়ে আজকে গেছে। মালকে বাগলে যাবো। ঠিক বলেছিস, চল। আর বউ এখন আমি ওষুধ কিনবো কি দিয়ে? জানিস বউ, আমি তোর জন্য না মাতবরের কাছে গেছিলাম। চাচা আমারে কিছু টাকা দিছে, সে টাকা নিয়ে আমি আসার সময় রাস্তায় লোকজন আমার ওই টাকাগুলোও কাইরে নিয়ে গেছে। আমি তোর জন্য ওষুধ আনতে পারি নাই, ডাক্তারের কাছেও যাইতে পারি নাই। তা শোন, তুই চিন্তা করিস না, আমি তোর দরকার হয় ভিক্ষা করে তোর ওষুধের টাকা আনবো। তা তোর বউ, এই বউ অন্তরা, না না তুই আমারে ছাইড়ে যাইতে পারিস না। অন্তরা, অন্তরা তুইও বাঁচবি, আমার ছেলেও বাঁচবে। অন্তরা তোরে আমি হাসপাতালে নিয়ে যাবো, চল। তোর কিছু হইতে পারে না অন্তরা। এই সে, এই, দাঁড়া। কোনে যাস? চাচা, আমার বউটা খুব অসুস্থ, অনেক চিৎকার করেছে তো, একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার বউর অবস্থা খুব একটা ভালো না, ওই দেখি। ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কথা কি? তুই বউর সাথে শেষ কোন সময় কথা বলছিস? চাচা, আমার বউ মনে হয় আমার উপর রাগ করেছে, 4-5 ঘন্টা ধরে কথা করছে না, এই জন্যই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। রাগে নাই রে পাগল, রাগে নাই।
তোর বউ তো মারা গেছে। চাচা কি কন? হয় রে, না সত্যি মারা গেছে। ওর কোনো নারী নাই, বাতাস নাই নাকে। চাচা আপনি মিথ্যে কথা বলছেন। আমার বউ এ বউ, হে এ চাচা খুঁজছে তুই বলে আমার সাথে আর কোনোদিন কথা কবুল হয়? এ অন্তরা বউ, না তুই আমার সাইডে এইভাবে যাইতে পারিস নি। বউ এ কথা ক। ভাই, ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমার বউ, শোন তুই ভয় পাস না। আমার বউকে নিয়ে, আমার বউর কোনো কথা নিয়ে তোর কাছে আর কোনোদিনও বলবো না যে আমার কিছু টাকা লাগবে। আমার বউ অসুস্থ, আমার বউয়ের বাচ্চা হবে, তোর কাছে আর কোনো দিন বলবো না, আর কোনোদিনও যাব না। এই যে আমার এই পোশাক নিয়ে তোদের বাসায় গিয়েও আর কোনোদিন দাঁড়াবো না। আর তোর স্বামী, তার কাছেও তোর কোনোদিন আর কথা শুনতে হবে না আমাকে নিয়ে। যে আমার বউটাকে দেখছিস না, মাতবর চাচা বলতেছে আমার বউ নাকি আর কোনোদিনও কথা বলবে না আমার সাথে। চাচা, চাচা আপনি মিথ্যে কথা বলতেছেন চাচা। আমার বউ আমার খুব ভালোবাসে চাচা, আমার সাইডে যাইতে পার। কি আছে কাকা? বাপুরে মারা গেছে, কিন্তু পাগল বসতেছে না, কছে বাইসে আছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। কি হয়েছে কি চাচা? এই দেখতেছ না অবস্থাটা কি, আর কি বলবো। ভাই একটু আগের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনাদের এত কাকুতি মিনতি করে বললাম যে টাকাটা আমার কাছ থেকে নিয়েন না, টাকাটা আমার কাছ থেকে নিয়েন না। আপনারা আমার কোনো কথাই শুনলেন না। এই যে মাতবর চাচাকে দেখছেন, আমি চাচার হাতে পায়ে ধরে ওই টাকাটা নিয়ে যাচ্ছিলাম আমার এই বউটার ঔষধ কেনার জন্যে, ডাক্তার দেখানোর জন্যে। আপনারা আমার কোনো কথাই শুনলেন না। আমার এই চাচা বলছে আমার বউ নাকি আর কোনোদিনও কথা বলবে না। আপনারা আমার কাছ থেকে ওই টাকাটা নিয়ে কি করেছেন? বিড়ি সিগারেট খেয়েছেন, নেশা ভান করেছেন, কিন্তু ওই 1,000 টাকা হলে আমি আমার বউয়ের চিকিৎসা করাতে পারতাম। আপনারা শুধু আমার বউটাকেই মারেননি, তার পেটে আমার অনাগত সন্তান, সেটাকে পর্যন্ত আপনারা মেরে ফেলেছেন। আমি আপনাদের দোষ দেই না। আপনারা নিজেরা একবার বিবেকটাকে প্রশ্ন করে দেখুন, আপনারা যেটা করেছেন সেটা কি মানুষের কাজ করেছেন? আমাদের মতো গরিব মানুষগুলো কি আপনাদের মানুষ মনে হয় না? আরে আমরাও তো মানুষ, ছোট হলে আমরাও মানুষ, আমাদেরও শখ আহ্লাদ আছে। আমার এই বউটার কাছে আমি ক্ষমাও চাইতে পারিনি, শেষ মুখটাও দেখতে পারিনি। আপনাদের কি বলবো? আমার এই বোনটা, আমার রক্তের বোন, একই মায়ের পেটে জন্মেছি, অথচ আমার এই বোনটা, তার কাছে আমি গিয়েছিলাম কয়েকটা টাকার জন্যে। আমার বোনের আমার পোশাকই পছন্দ না। আমার বোর অবস্থা জানার পরেও আমার এই বোনটা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভালো হয়েছে অন্তরা, খুব ভালো হয়েছে। গরিব মানুষকে বিয়ে করেছিলি না, এর চেয়ে আর কি পাবি তুই আমার কাছ থেকে? আর এই দুনিয়া এইরকমই, দুনিয়ার মানুষগুলোর বিবেকও এইরকম। আজকের পর তোকে হয়তো আমি নিজেও ভুলে যাব, তোকে তো আর দেখতে পারবো না। তুই আরে মাফ কইরা দিস, তুই বেঁচে থাকতে তো তোর কাছে মাফ চাইতে পারলাম না। তোমরা কি করেছ কি? তোমরা একটা মানুষের মতো কাজ করেছ। তোমরা নিজের বিবেককে প্রশ্ন করো, তোমরা কি করেছ?
সামান্য কয়টা টাকার জন্য একটা মানুষকে তোমরা হত্যা করলে, একদম তার পেটে একটা বাচ্চা, সেটাকে পর্যন্ত হত্যা করেছে। শিক্ষা নাও তোমরা, যুব সমাজ তোমাদের দিক তাকিয়ে আছে, গোটা সমাজ। তোমাদের অবস্থা যদি এই হয় তাহলে পরবর্তী জেনারেশন তারা কি করবে? যারা আসছে তারা কি করবে? যা করিসাও করিসাও, আমার সাথে এখন চলো, দাফন কাফনের ব্যবস্থা করি। কে ধরো না চাচা, না, আমার আর কাউকে লাগবে না। আমি আমার বউয়ের দাফন কাফনের ব্যবস্থা একাই করতে পারবো।